আনন্দকর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। চা, তার সাথে রুটিটা আমি একদম শুকনো খেতে পারি না চা দিয়ে, তাই আমাকে তেল দিয়ে একটু হালকা সেঁকে দিয়েছে। চা আর রুটি একসাথে খাবো, যে চা আর ব্রেকফাস্ট একসাথে হয়ে যাচ্ছে আর চলো খাই, তারপরে বাকি আরও সব কিছু করবো। কাজ একটু হয়ে আছে, আরও করতে হবে। এখন সবে সকাল হলো, চলো শুরু করি বাকিটা। সকাল সকাল আবার রোজগার কাজের জন্য শুরু হয়ে গেছে প্রস্তুতি নাকি? হ্যাঁ গো, সকালে বসে থাকলে সময় হয় না। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এই রুমটাই ডাস্টিং এর বাকি ছিল। এটা আমি এদিকে ডাস্টিং করছি, আর তার মধ্যে তো আজকে রবিবার। তার সাথে গুড মর্নিং এভরিওয়ান, হলিডে ওয়ালা ভ্লগ। হলিডে বলতে আমাদের কাছে সেরকম কিছুই নেই, বাচ্চা ছোট। যেদিন মুড হয় কোথাও বাবুকে নিয়েই আশেপাশে বেরোয়, এরকম কোনো জায়গায় যে ঘুরতে যাব সেরকম কোনো। আর তাছাড়া এখন বর্ষাকালের মনসুন চলছে, বর্ষাকাল বলে না, বৃষ্টি চারিদিকে থাকছে না। আমি সিরিয়াসলি মানে আমি ওই খাবার বইয়ে ঘুরতে যাওয়াটা আমার কাছে মানে ইম্পসিবল। ওই আনন্দ করতে পারবো না, ওই খাওয়াতে হবে টাইম টু টাইম, ভালো লাগে না। বাচ্চা তো করতেই হবে, আমাদের কিছু করার নেই, আমরা পেরে যাবো, পারবে না বাচ্চা ছেলে, তাই তো রে? এই দাও ওকে দেখাতে হবে না এখন, হচ্ছে কি নাঙ্গা পুঙ্গা আছে, নাঙ্গা পুঙ্গা। আর এদিকে আমাদের ফ্যানটা বহুত খারাপ অবস্থা ছিল, একদম যাচ্ছে তাই, হাওয়াটা ভালো আসছিল না, আটকে যাচ্ছিল। বেশ এখন চকচক করছে, আন্টি পরিষ্কার করে দিচ্ছে পুরো সার্ফের জল দিয়ে, এইদিকে একদম পুরো দেওয়া, এখন ভালো করে ঘুরবে। আমরা এই জায়গাটা আছে না, এই জায়গাটাতে একটু ইয়ে করে দিতে হবে, ওই ব্রাশ ট্রাশ দিয়ে মুছে দিতে হবে। ওইখানেও কিন্তু অনেক ধুলো আটকেই থাকে, নোংরা ঢুকছে হাত। তারা দেখে শুনে করবেন যাতে না, কারণ ব্লেডের ব্যাপার আছে তো। আজ এক্সট্রা কাজ হচ্ছে ফ্যানটা পরিষ্কার করা। ফ্যানটা ভালো করে পরিষ্কার করলে হাওয়াটাও সুন্দর আসবে, তাই না বলো? না তো অনেকদিন করা হয়নি। হেল্পিং হ্যান্ড তো অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে। হেল্পিং হ্যান্ড যাওয়ার পরে তোমাদের দাদাভাই কোথায় বেরোলো, পাপাও নেই, পাপা মাদের বাড়ি গেছে। আজকে আমাদের মাদের বাড়িতে ইনভাইট আছে, তো আমি একাই বাবুকে আজকে স্নান করালাম। ও আমার কাছে চুপচাপ শান্তশিষ্টভাবে স্নান ধান করে নিয়েছে। তো এখন হচ্ছে কি আমি ইয়ে করব, মাছটা ফ্রিজে রয়েছে দুদিন ধরে, মাছটাকে ভালো করে মশলা টশলা দিয়ে একদম সমুদ্রের ধারে যেরকম ফ্রাই পাওয়া যায়, ফিশ ফ্রাই বলতে ওই ফিশ ফ্রাই না, একদম তোমার ব্যাটার ট্যাটার ছাড়া মশলা দিয়ে নর্মালি যে মাছটা ভেজে দেয়, ওই রকমভাবে মাছ ভাজবো। ওটা নিয়ে মাদের বাড়ি যাবো, বাকি মা কি রান্না করছে ওখানে গিয়ে দেখবো। তোমাদের দাদাভাই আসলে তারপরে মাছটা আমি ম্যারিনেশন করে ভেজে স্নান ধান করে যাব। আর আদার্স এদিককার সেরকম কোনো কাজ নেই। চলো, মাছগুলো মনে হচ্ছে বরফ এখনো জমে আছে, বাবা জল দিয়ে রাখতে হতো। তো মাছগুলো ভালো করে বেছে ধুয়ে তারপরে আমি ম্যারিনেশন করে ফ্রাই করে স্নান করে তখন মাদের বাড়ির জন্য বেরোবো। অলরেডি একটা বেজে গেছে, তোমাদের দাদাভাই লেট করলো আসতে, অনেকটাই লেট হলো তোমাদের দাদাভাই। দেখছো কীভাবে বরফ জমে গেছে, বাবা। জাস্ট কিছুক্ষণ হলো বাইরে থেকে আসলাম, বাইরে থেকে এসে দুপুর হয়ে গেল অনেকক্ষণ। ওর তো রিম্পার কাজকর্ম কমপ্লিট, বাবুর সানটানো কমপ্লিট হয়ে গেছে। আবার একটু যাই, ছাদে যাব, ছাদে গিয়ে কিছু জামা কাপড় ইয়ে করা আছে, দেওয়া আছে, সেগুলো আনতে যাবো। আন্টি ওখানে রেখেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সাধারণত যাই না, পাপা যায়, কিন্তু পাপা তো নেই, ওই বাড়িতে আছে। তো যাই, আমি নিয়ে চলে আসি, কারণ আবার স্নান করতে হবে, স্নান করে আবার ওই বাড়িতে যেতে হবে, কারণ আজকে লাঞ্চ পুরো ওই বাড়িতে প্ল্যান করা আছে, তো ওই বাড়িতে লাঞ্চ করতে যাবো। চলো তারপর যাই দেখি। টপ ফ্লোরে একদম। চলো যাই পরে। সাধারণত ন্যাচারালি আমার ছাদে যাওয়া হয় না, যাই না বলতে গেলে, টাইমও নেই, কাজ থাকলে তো যেতে হবে। এই তো সব জামা কাপড়গুলো করা আছে। তাহলে আগে ক্লিপগুলো ওঠাই, তারপর একটা একটা করে নেব। ক্লিপগুলো আগে দরকার, ক্লিপগুলো এখানে রেখে দিই, পরে ঠিক নিচ্ছি। সব শুকিয়ে গেছে আশা করি, হ্যাঁ শুকিয়ে গেছে। এই তো ক্লিপ হয় অনেক আছে।
এই তো সবগুলো আছে, এগুলো সবগুলো। চলো ভাই, সব নিয়ে নিয়েছে। এই তো আমার একটা ঘাড়ে সবগুলো আছে, যেটা আবার বেরিয়ে যাচ্ছে। ধোবিঘাট থেকে নিয়ে চলে আসলাম। চাই আবার লিফটে না, যেমনি নর্মালি সিঁড়িতে যাওয়া যেত, লিফট আছে ভাই, সিঁড়ি আর কি করবো। হাওয়াতে মানে চুল উড়ে যাচ্ছে। তো ভাই লিফট থেকে নেমে গেলাম যাতে। চলো 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 চলো। স্নান ধান করে নিয়েছি একদম মাথা থেকে, দিয়ে মানে নর্মাল বাড়ি পরা ড্রেস একটা পরে নিয়েছি। চুলটা এখনও ভেজাই, জাস্ট স্নান করে উঠলাম। এখানে একটা ক্লিপ আটকেছি। তোমাদের দাদাভাই ছাদে গেছিলো কাপড়টা তুলতে, কাপড় তুলে আনলো। তো ওগুলো আমি ফোল্ড করেও নিলাম, কাজ কিছু বাকি রেখে যাচ্ছি না। তো আর গলার সিচুয়েশন কালকের থেকে একটু বেটার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে 7 দিন তো মুখের যেমন সময় লেগেছিল এরকম, আর মুখের থেকে যেহেতু গলায় বেশি ছিল না, সেই জন্য বেশি ব্যথা করছে। তো যাই হোক, চলো একদম বেরোই। তোমাদের দাদাভাই স্নান করছে, ও বেরোলে বেরোবো। মাছ ফ্রাইটা নিয়ে এসেছি মাদের বাড়িতে, আর বাবুকে আগে খিচুড়িটা খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। বেটা বোন হচ্ছে কি রান্না করেছিল সেদিন, তোকে বলতেই ভুলে গেছি। মানে আমি রিভিউ দিয়েছি ভিডিওতে, তোকে মানে ভিডিওর সামনে বলতে ভুলে গেছি। ভালোই হয়েছিল কালকে তো ভিডিওটাই ওইটাই। আর আজকে মা কি কি রান্না করেছে দেখি। মা কি রান্না করেছো দেখাও একটু। একটা কড়াই আছে গ্যাসের উপরে। এটা হলো মেটে ফ্রাই, তাই তো? মেটে ফ্রাই। এটা মাংস কষা, কলায় রয়েছে ডাল ঘন করে আমার পছন্দের। এটা তো আমি মাছের ফ্রাই এনেছি। আর একটা রয়েছে কড়াইয়ে লাউ দিয়ে মাংস, আমার পছন্দের। হ্যাঁ, আর এখানে রয়েছে স্যালাড, এটা সবারই পছন্দের। বোন খায় না, শুধু বোন ভাত বেড়ে দিচ্ছে আমাদের। আর এ তো এসে আনন্দে খেলছে, কিছু খেলো না, কিচ্ছু না। পাতে হচ্ছে কি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে। এখানে মাংস, ডাল, এখানে আর এক রকমের করে রান্না মাংস, ওখানে স্যালাড। খাওয়া শুরু কর। খাওয়া দাওয়া করে একটু ল্যাব খাচ্ছিলাম, ভীষণ ঘুম পাচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই এখন নিয়ে আসলো পাঞ্জাবি কুলফি, আর মা বোন দুজন মিলে রান্না করেছিল, যেগুলো টেস্টি হয়েছে সব। মানে মাঝে মাঝে এরকম একটু রেস্ট করে আর মানে কেউ রান্না করে দিক আর খাই, ভীষণ ভালো লাগে। কালও যেমন না, পরশু দিনও যেমন বোন রান্না করে খাইয়েছে, কাল দিনটা ও বাইরেই খেয়েছিলাম ওয়াটের জন্য, আজকেও মাদের বাড়িতে। সুতরাং বেশ ভালোই লাগছে। চলো সবাইকে দিই আর আমরা খাই। দিয়ে দাও, তুমি নিয়ে নাও, বাকিগুলো প্লাস্টিকটা দাও। এই দুটো আছে, তুমি দিয়ে আসো। তো মা কোথায়? ঘুমিয়ে গেছে? এটা রেখে যেতে হবে তো, গলে যাবে। না রেখে দাও, রেখে দাও। বরফ জমা তো? হ্যাঁ, ঠান্ডা তো। হ্যাঁ মা, তাড়াতাড়ি বেরো। ঠিক আছে। আমি এখন একটু উঠেছি ছাদে। বাড়িতে তো ছাদে ফাদে ওঠা হয় না, সত্যি কথা বলতে। মানে ছাদে উঠিই না, তো মানে ছাদে ওঠা একদমই হয় না। এখানে একটু উঠলাম, বিকেলে বেশ ভালো লাগছে। আর বাড়িতে একা একা ভালো লাগে না, এখানে বোন মা আছে, তাই ছাদে উঠতে মনটা ভালো লাগছে। আর একটা যেটা শেয়ার করার, এর আগের ভিডিওতে যে ফ্ল্যাটটা মাদের দেখেছিলে, সেটা কিছু কারণবশত মানে পার্মানেন্টলি হলো না মাদের। মানে মারা ভেবেছিল যে ওটা পার্মানেন্টলি থেকে যাবে, কিন্তু যেখানে ফার্স্টে যে মালিকের ফ্ল্যাট, ওনার সাথে কথা হয়েছিল, ওখানকার যে বাথরুমটা অনেকেই দেখেছে যারা এসেছে, বাথরুমটাতে পুরোটাতে ওম শ্রী লেখা ছিল। আর বেডরুমে তোমার বেডের পেছনে গণেশজির মূর্তি ছিল।
সুতরাং গণেশজি গণপতি যারা মানে অবশ্যই খুব ভালো, নিয়ম করে মানা ভালো, কিন্তু এবার আমাদের মধ্যে তো আমরা গণপতি বা গণেশজির কীভাবে যত্ন আর্চি করতে হয় সেটা তো জানি না, খুব সত্যি কথা সেটা জানি না। এবার গণেশজি থাকবে আর সেখানে আমরা নামাজ পড়বো, এটা হয় না। আর আমরা এদিকে গণপতির যত্ন নিতে পারবো না, ওটা একটা কেমন দেখে। আর সব থেকে সেটাও বড় ব্যাপার নয়, ওটাও চলে যাচ্ছিল, কিন্তু তোমার ওটাও প্ল্যান করা হয়েছিল কিছু ফটো দিয়ে ঢেকে দেওয়া হবে, কিন্তু বাথরুমে না ওম শ্রী টাইলসে ভর্তি, তো ওটা কিছু করেও চেঞ্জ করে যে ওখানে একটা জানলা করেও চেঞ্জ করে দেয়া যাবে তোমার, সেটাও মানে জানলাও ছিল না। মানে কি হয় মা, ওটা হাওয়া পাস হওয়ার না, বাথরুমে যে হাওয়া পাস হওয়ার জানলা, হ্যাঁ ওটাও ছিল না। তো ওখানে যে চারি সাইডে কোনো একটা সাইডে জানলা করবে সেটারও সিচুয়েশন ছিল না। একদিকে কিচেন ছিল, একদিকে বেডরুম ছিল, একদিকে ডাইনিং, আর একদিকে অন্যজনার ঘর, আর ওনারা ঠাকুর ঘরকে বাথরুম করেছিল। তো একটা হয় না এই সমস্ত বাড়িতে একটু নেগেটিভ কিছু মানে ভাইবস দেয়, কিছু সেরকম কখনোই হয়নি, কিন্তু যতই হোক বাথরুমের মধ্যে ওম শ্রী। যারা আমার স্টুডেন্টরা এসেছিল, যারা ভিডিও যদি এখনও দেখছো ভ্লগ, ওরা জানে, মানে আলিশা, রিমি, তারপরে দোলনদি, সুস্মিতা, আমার বান্ধবী সুস্মিতা দিদি, প্রিয়াঙ্কা দি, সঞ্চিতা, আরও সব স্টুডেন্টরা, ওরাও দেখে বলেছিল যে বাবা বাথরুমে ওম শ্রী। তো ওটা নিয়ে আমরা একটু ভেবেছিলাম চেঞ্জেস কিছু হবে, তো হয়নি। তো ঠিক আছে, সেজন্য চেঞ্জ করতে হয়েছে ওই ফ্ল্যাটটা। তো যাই হোক, ওটার থেকে এটা অনেক বেশি ভালো, খোলামেলা। আর বলে না আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। আমার হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ খারাপের পর ভালোই হয়। আল্লাহ সত্যি কথা সবাইকার জন্য যা কিছু করে, জায়গাটা আমরা পবিত্র রাখি, তাহলে বাথরুমের মধ্যে আমরা কি করে বাথরুম করবো একটা ঠাকুর ঘরে? একদম 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 ঠাকুর ঘরে তো বাথরুম করা সম্ভব নয়। আর যাই হোক, মানে ওটাই, মানে আল্লাহ সব সময় দেখবে, কিছুই হোক হয়ে যাক না কেন, মানে যা কিছু করে না সবসময় ভালোর জন্যই করে। কোনো খারাপ হলেও তোমার লাইফে দেখবে পরে সেটা ভালো হয়। তো ওই জন্যই মানে এখানে প্রত্যেকটা ফার্নিচার, ওটা ধরো ফুল ফার্নিশ ছিল, আর এখানে ডাইনিং, তারপরে ড্রেসিং টেবিল, আর আলমারি, বেড, ওভেন এটসেট্রা, যা যাবতীয় জিনিস সাজানো গোছানো, পরে ফ্ল্যাটের ট্যুর দেব, সবই মাদের নিজেদের হয়ে গেছে। এটা একটা ভালো, মানে সবই মানে মারা নিজেরাই কিনে নিয়েছে। তো এটাই আমার ফ্যান, তিনটে ফ্যান, মানে দুটো বেডরুমে, একটা ডাইনিংয়ে, সব কিছু নিজেরা কিনে নিয়েছে, এটা একদিক দিয়ে খুব ভালো। তো ওইটাই মানে আজকে বলার ছিল। তোমরা অনেকে প্রশ্ন করতে যে কিছুদিন আগে একটা ফ্ল্যাট দেখলাম, এটা আবার একটা ফ্ল্যাট, তো তাই খুলে বলে দিলাম। আর অনেকে বলতে পারো যে ওম শ্রী আগে কেন বলনি, আগে তো খুব নাচ ছিল ওই ফ্ল্যাটটাতে। ওম শ্রীর ব্যাপারটা ওই জন্য আমি আমার স্টুডেন্টদের থ্রু দিয়েও বললাম, কারণ আমি যদি মিথ্যা বলি আমার স্টুডেন্টরা কিন্তু জানে আমি সত্যি বলছি, কারণ যারা এসেছে আমার বান্ধবী স্টুডেন্টরা, ওরা দেখেছে যে ওম শ্রীটা। বোন বানালো এখন চাটা খাই, আর এটা হাইড অ্যান্ড সিক, বাট এই ফ্লেভারটা মনে হয় নতুন করেছে, অরেঞ্জ ফ্লেভার। আগে টোটালটাই চকলেট ছিল, আর এখন চকলেট আর অরেঞ্জের মিক্স ম্যাচ। চা খাও, ছোলা আছে, চা আছে। গরমে চা খেতে ইচ্ছে হচ্ছে না, আজকে যেন গরম পড়েছে দুর্বল। মানে খেলছে, আর ওর খেলা আমাদের সবাইকে দেখতে হবে। পাপা ওইখানে এখন উঠে গেল, তোমাদের দাদা ভাই, বোন, মা, আমি পেছনে, ও আছে, সবাই মানে সবাইকে ফোকাস করে ওর খেলা এখন দেখতে হবে। কই ওই দেখো, ওইটা মা তুলে দাও, মা তোর পায়ের কাছে আছে, মা ওর মাথায় লেগে যাবে, কোথায় ঢুকছে। ওই বাড়ি থেকে চলে আসলাম আমরা এখন বাড়ি। আবার বাড়ি এসে কাজ ছাড়া কিছু নেই। আর ওকে দেখো চুপচাপ বসে গেছে, হাসি কি, ও বাবা। এটা খোলো, এটা নিতে হয় না। আচ্ছা না। তো বাড়িতে চলে আসলাম, রাতে বেলায় বলছিল ডিনার করে আসতে, তারপর ডিনারটা বললাম পাঠিয়ে দেন, কারণ বাড়িতে ও আবার এ আছে, একটু খেলাধুলা করাই। ওখানে না সরি ভুল বললাম আমি, ওখানেই বরং ভালো খেলছিল, সরি। ওকে একটু এটা ওটা করে ফ্রেশ করাই, আমি নিয়ে যাইনি কিছু সেরকম। তো চলো দেখতে থাকো। তারপরে
আরে বসে পড়েছি, ওখানে তো মা পাঠিয়েছে তরকারিও খাচ্ছে, আর আমার মাংস খেতে আর ইচ্ছে হলো না, তো আমি একটু সবজি নিয়েছি আর তরকা আনলো তোমাদের। ডিনার কমপ্লিট করে এখন তো ঘুমানোর পালা। আর তার আগে ছোট্ট একটা রিপ্লাই দেওয়ার জন্য আরও ভিডিওটা করা। ঝিমলি খাতুন বলে কেউ একজন কমেন্ট করেছো যে আমার আঁচিলের জন্য কত কি খরচ হয়েছে। তো A to Z মানে শুধু আঁচিল রিমুভ করলে তো হয় না, রিমুভ করার আগে ডক্টর অনেক টেস্ট, অনেক মেডিসিন, অনেক ক্রিম, সমস্ত কিছু দেয়। তো সব কিছু নিয়ে A to Z আমার রিপোর্ট থেকে শুরু করে, টেস্ট থেকে শুরু করে, মেডিসিন, ক্রিম, রিমুভ, লেজার ট্রিটমেন্ট, A to Z নিয়ে ওই ধরো 16 থেকে 17,000 অ্যাপ্রক্স, 16-17-র মধ্যেই খরচ হয়েছে। 16 থেকে 17,000-এর মধ্যেই খরচ হয়েছে। বাট খরচটা ম্যাটার নয়, মেনলি একদম যে রিমুভ হয়ে গেছে এটাই আমার কাছে অনেক শান্তি। এই আঁচিল কেন হয়, অতিরিক্ত ওয়েট তোমার গেইন করলে হয়। এবার আমি অনেক বেশি বেবি যখন আমি কনসিভ করি তখন আমার অনেক বেশি ওয়েট গেইন হয়েছিল, সেই জন্য আঁচিলটা ওই আর কি। তো যাই হোক, আর ডক্টরটার নামও বলে দিচ্ছি, সৌম্যজিৎ, উনি ভীষণ ভালো ডক্টর, স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট। তো চলো, এই হলো আপডেট, জানতে চেয়েছিল বলে দিলাম। আর ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভালো কোথাও লাগলে লাইক শেয়ার করুন।